জার্মানির বিখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্টের একটা গল্প বলবো, যেটা বুঝতে পারলে আপনার জীবন বদলে যেতে পারে। জার্মানির কোনিংসবার্গ নামক একটা মিডল সাইজের শহরে ইমানুয়েল কান্ট বসবাস করতেন। ওই গোটা শহরের প্রায় মানুষই জানতো যে কান্ট হচ্ছে তার জীবনে খুব ডিসিপ্লিন, একেবারে শৃঙ্খল জীবনযাপন, সঠিক সময়ে সঠিক কাজ করার জন্য সে খুব বিখ্যাত ছিল। প্রতিদিন বিকেল 3:30টায় ইমানুয়েল কান্ট হাঁটতে বের হইতেন। ঝড়, জলোচ্ছ্বাস, বৃষ্টি যাই থাকুক না কেন, ছাতা নিয়ে হইলেও তিনি হাঁটতে যাবেন ঠিক 3:30টায়, এবং এইটার কোনো বরকেলাপ হয়নি কখনো। এমনকি ওই এরিয়ার মানুষ ঘড়ি ঠিক করতো কান্টকে দেখে। অর্থাৎ কান্ট যখন হাঁটতে বের হয়েছে তার মানে এখন 3:30 বাজে। ধরুন কারো ঘড়ি যদি ঠিক না থাকতো, সময় ধরেন ঠিক নাই, কোনো কারণে নষ্ট, যখনই তারা দেখতো আরে কান্ট হাঁটতে বের হয়েছে, তার মানে এখন 3:30 বাজে, ঠিক করে নাও। কোনো সন্দেহ নাই তাতে, কারণ কান্ট ছিলেন তার জীবনে এতটা ডিসিপ্লিন। কিন্তু হঠাৎ করে একদিন 3:30 বেজে গেলেও কান্ট আর হাঁটতে বের হচ্ছেন না। তার পাশেই এক প্রতিবেশী মহিলা ছিল, তার জানালাটা ছিল ঠিক রাস্তার ওই পাশে, যেদিক দিয়ে কান্ট হাঁটতে বের হইতেন। তিনি বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করলেন, কিরে আজকে 3:30 বেজে গেল, কান্ট বের হচ্ছে না। যাকে দেখে আমি গড়ি ঠিক করি, যার এরকম কখনো হইতে দেখি নাই এত এত বছরেও, আজ সে বের হচ্ছে কেন, কোনো বিপদ হলো কিনা। মহিলা আরো কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখলো না সে বের হচ্ছে না, তখন সে গিয়ে কান্টের দরজায় টোকা দিল। একটু পর কান্ট দরজা খুলে বেরিয়ে আসলেন এবং মহিলা বললেন, কি ব্যাপার, 3:30 কখন পার হয়ে গেল, তুমি তো আজকে হাঁটতে যাও নাই, কোনো বিপদ হয়েছে কিনা, তুমি অসুস্থ কিনা? কান্ট তখন চমকে উঠলেন, আরে তাই নাকি? তখন সে দ্রুত ঘড়ি দেখলো, ঘড়ি দেখে যে সেই কখন 3:30 পার হয়ে গেছে, সে তো আজকে হাঁটতে যায় নাই, ভুলে গিয়েছে, মনে নাই তার। আসলে সে ঘরের ভিতরে একটা বই পড়ছিল এবং ওই বইয়ের ভিতরে এমন ভাবে তার মনোযোগ ঢুকে গিয়েছিল, কখন যে আজকে 3:30 বেজে গেল তার কোনো খবরই নাই, টাইমের কোনো সেন্সই ছিল না, মন ভুলানো যেটাকে বলা যায়। এখন আপনার আমার কাছে মনে হইতে পারে, তো ঠিকই তো আছে, বই পড়লে তো এইভাবে একেবারে মনোযোগ দিয়েই পড়া উচিত, যাতে দুনিয়ার আর কোনো খবর নাই, সঠিক জ্ঞান যেন অর্জনটা হয়। কিন্তু কান্ট ওই মহিলাকে যা বললেন, এইটাই হচ্ছে যে তার জীবনের ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ উপদেশ। কান্ট বললেন যে দেখুন, আপনার জীবনে যতই ডিসিপ্লিন শৃঙ্খলা থাকুক না কেন, আপনার মন যদি আপনার কন্ট্রোলে না থাকে, যে কোনো শৃঙ্খলা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এত বছরের সাধনা শৃঙ্খলা, ঠিক 3:30টায় তিনি হাঁটতে যান, কিন্তু কোনো একটা বইয়ের কোনো একটা ইস্যুতে এত বেশি মগ্ন হয়ে গিয়েছিলেন, তার ইমোশন কিংবা তার সেন্সগুলো এত বেশি মনোযোগী হয়ে গিয়েছিল যে অন্যান্য শৃঙ্খলা ডিসিপ্লিন যে তার আছে, জীবনে কর্ম আছে, দায়িত্ব আছে, ওই মুহূর্তের জন্য সেটা তিনি ভুলে গিয়েছিলেন। এবং কান্ট বলতেছে, দিস ইজ ডেঞ্জারাস। তোমার মন যদি তোমার কন্ট্রোলে না থাকে, সে যদি তোমাকে বুলাইয়া অন্য কোনো জিনিসের প্রতি এত বেশি মগ্ন হয়ে যায়, তখন তোমার জীবনের অন্য শৃঙ্খলা ভেঙে যেতে পারে, ডিসিপ্লিন ভেঙে যেতে পারে। সুতরাং মনের কন্ট্রোল রাখাটা হচ্ছে যে কোনো ডিসিপ্লিনের চাইতে সবচাইতে ইম্পর্টেন্ট।